গাইস অল মাই ফ্রেন্ড, আপনারা দেখছেন আবুল এসকে মার্বেল ডিজাইন চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো দেওয়ালে 2 ফিট বাই 4 ফিট বড় টাইলসের প্রেসার জয়েন্ট ইপক্সি কিভাবে কমপ্লিট করা হয়। তো পুরো কমপ্লিট হিসাবে A to Z আমি আপনাদেরকে পাট করে দেখাবো। তো চলুন, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে অন করে দিন। তো চলুন এখানে আমি শুরু করি। এখানে আমার এই এটা বাথরুম। তো বাথরুমের নিচ থেকে একদম সিলিং হাইট পর্যন্ত 2 ফিট বাই 4 ফিটের টাইলস লাগানো হয়েছে। তো দেওয়ালের টাইলস, বড় টাইলসের ক্ষেত্রে প্রেসার দিয়ে বসানোটা খুবই জরুরি। আমি প্রেসার দিয়ে বাথরুম ফিটিং করেছিলাম। তো এখন আমি ইপক্সি সিস্টেম কিভাবে করছি তো দেখুন। তো চলুন, এটা আমার ইপক্সির প্যাকেট। বিভিন্ন কোম্পানি রয়েছে, বিভিন্ন ইপক্সি রয়েছে। তো এখানে আমাদের সাইটে সমস্ত রকমের ইপক্সির কাজ হয়। এটা জিরো মেনটেন্যান্স কোম্পানির ইপক্সি, খুব ভালো একটি ইপক্সি। তো এটা হচ্ছে কসবাইট ছালি, এটা থেকে মুছার জন্য খুব সুবিধা হয়, যেটা বাসন মাজা হয়। মনে করবেন আপনারা রাফ, কিন্তু এটা থেকেই খুব সুন্দর কাজ হয়। চলুন, এখানে প্যাকেটটা আমি কেটে নিয়েছি। এখানে আমাদের রয়েছে গোল্ডেন কালারের ইপক্সি। তো প্যাকেটটা আমি কাটছি। তো প্যাকেটের ভিতরে দেখুন বিভিন্ন কোম্পানির আলাদা আলাদা প্রসেস রয়েছে। তো এই কোম্পানিতে রয়েছে আমার ভিতরের প্যাকেটটা, মানে এটা কাদা কাদা টাইপের, এতে বিলকুল কোনো কিছু জল লাগবে না। এটা হচ্ছে আমার সিমেন্টের মতো, আপনি আর লাগাতে পারবেন না। যদি বেশি আধা ঘন্টা সময় হয়ে যায় আপনি পারবেন না। তো তার জন্যে অর্ধেক করে নেবেন, অর্ধেক বোতলে যা মাপ রয়েছে অর্ধেক দেবেন, ওটাও অর্ধেক দেবেন, সেভাবে করতে পারেন। আর নইলে একসঙ্গে পুরো 1 কেজিটা পুরোটা গুলতে পারেন। তো আপনার কাজের জন্যে যেরকম সুবিধা হবে, খুব ভালোভাবে মিক্সড করতে হবে। তো এইভাবে জয়েন্টগুলো যে গ্যাপ রয়েছে, আমার এখানে 2 mm এর প্রেসার ছিল। তো 2 mm এর প্রেসার জন্য এখানে দেখুন চেপে খুব সুন্দরভাবে এটাকে আমাকে গ্যাপিংটা ফিলিং করতে হবে। তো দেখুন এই রকম পুরো বাথরুমটা আমি ফিলিং করেছি। আমার একটা দেওয়ালে রয়েছে নিচ থেকে উপর পর্যন্ত ব্ল্যাক, আর নইলে সমস্ত দেওয়ালে রয়েছে হোয়াইট টাইলস, 2 ফিট বাই 4 ফিটের, খুব ভালো কোয়ালিটির টাইলস। তো এবারে লাগানোর পরে কিভাবে সাফা করছি দেখেন। এগুলো গোল গোল করে ঘুরিয়ে মুছতে হবে, লম্বালম্বি টানা যাবে না, নইলে জয়েন্টটা থেকে যেটা লাগিয়েছে ওটা বাড়িয়ে গেলে ডাউন হয়ে যাবে। তো এটা গোল গোল করে ঘুরিয়ে ক্লিন করতে হবে, তাহলে খুব স্মুথলি লেবেল সুন্দর হয়ে যাবে। আপনারা আপনাদের সাইডে এই ধরনের কাজ করতে পারেন, খুব কুইকলি কাজ করতে পারবেন, খুব সুন্দর কাজ হবে, কোনো সমস্যা হবে না। তো এটা ক্লিন করে নেওয়ার পরে সুন্দর করে একটা কাপড় ছেঁড়া নেবেন, জল থেকে ভিজিয়ে পুরো টাইলসটা ক্লিন করে মুছে নেবেন। কেন ইপক্সির যে জলটা গড়িয়ে আসে ওইটা দানা দানা থাকে, ক্লিন করতে হবে খুব সুন্দর করে। তো আমার একদম সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আমার কমপ্লিট লুকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে হয়েছে। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও চ্যানেলে আপলোড করা হয়। মার্বেল, টাইলস, গ্রানাইট, মোজাক সমস্ত ধরনের কাজ করা হয় এবং আপলোড করা হয়।